কলকাতার গৌরবময় অতীতের মধ্যে দিয়ে একটি মনোমুগ্ধকর যাত্রায় আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি মার্বেল স্ল্যাব ঐশ্বর্য এবং মহিমার গল্প বলে। হ্যাঁ, আজ আমরা আইকনিক মার্বেল প্যালেসের ইতিহাসের সম্বন্ধে জানব। কলকাতার মার্বেল প্যালেস 19th সেঞ্চুরিতে রাজা রাজেন্দ্র মল্লিক তৈরি করেন। এটি ঊনবিংশ শতাব্দীর কলকাতার সেরা সংরক্ষিত এবং সবচেয়ে মার্জিত বাড়িগুলির মধ্যে একটি। প্রাসাদটি তার মার্বেলের দেওয়াল, মেঝে এবং ভাস্কর্যের জন্য বিখ্যাত, যেখান থেকে এর নাম এসেছে। এই রাজা রাজেন্দ্র মল্লিক একজন নামকরা ধনী বাঙালি বণিক ছিলেন এবং তার প্যাশন ছিল বিরল শিল্পকর্ম সংগ্রহ করা। বাড়িটি নিও ক্লাসিক্যাল স্টাইলে তৈরি করা, আর অন্যদিকে এর খোলা উঠান সহ পরিকল্পনাটি মূলত ঐতিহ্যবাহী বাঙালি আদলে করা। প্রাসাদটি লন সহ একটি বাগান, একটি রক গার্ডেন, একটি লেক এবং একটি ছোট চিড়িয়াখানাও রয়েছে, যেখানে নানা রকমের পাখি, বাদর, ময়ূর, হরিণ ইত্যাদি আরও অনেক প্রাণী আছে। রাজা রাজেন্দ্র মল্লিকের ইউনিক কালেকশনগুলি প্যালেসের ভিতরে মিউজিয়াম হিসাবে রাখা আছে। এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করার পর সত্যি আমরা যেমন আশ্চর্য হয়েছিলাম, ঠিক তেমনই মুগ্ধও হয়েছিলাম। আশ্চর্য হয়েছিলাম কারণ ভিতরে এত সুন্দর আর্টিফ্যাক্ট, স্কাল্পচার্স, রোজ উড এবং মার্বেল দিয়ে বানানো স্ট্যাচু ইত্যাদি আমরা আগে কোনোদিনও দেখিনি, আর বোধহয় কোথাও দেখতেও পাবো না। এই ধরনের অ্যান্টিক কালেকশনস বোধহয় একমাত্র মার্বেল প্যালেসের ভিতরেই আছে। সত্যি বাঙালিরা যে এককালে কতটা শৌখিন ছিল তা রাজা রাজেন্দ্র মল্লিক তার বিরল সংগ্রহের দ্বারাই প্রমাণ করে দিয়েছেন। আপনাদেরকেও আমি অনুরোধ করব, প্লিজ আপনারাও অন্তত একবার মার্বেল প্যালেসের মিউজিয়ামটা দেখে আসবেন। ভিতরে ফোন অ্যালাউড নয়, আর সত্যি ভিডিওতে এত সুন্দর জিনিস দেখানো ইনজাস্টিস হবে, নিজের চোখে দেখাটাই উচিত। সোমবার ও বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিন সকাল 10টা থেকে 3:30 পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি একদম ফ্রি, শুধু নিজের ফটো আইডেন্টি প্রুফ যেমন আধার বা ভোটার কার্ড নিয়ে গেলেই হবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবও করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।